সময় সাদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একটি কাফেলা তৎসময় মক্কায় আসলেন। তিনারা আসলেন, এখান থেকে নতুন বাচ্চাদেরকে নিয়ে যাবেন আর তারা সেই বাচ্চাদেরকে লালন পালন করবেন। আর যার কারণে বাচ্চার বাবা মা খুশি হয়ে ভালো পরিমাণে একটা হাদিয়া তাদেরকে দিবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে কিছু টাকার আশায়, কিছু হাদিয়ার আশায় আমি রওনা হলাম মক্কার দিকে। আমি একটা মাদি গাধার পিছনে উঠে গেলাম, আমার সফর সঙ্গীদের সাথে চললাম। আমি যখন গাধার পিছে যাচ্ছি, আমার গাধাটি ছিল খুবই দুর্বল, যার কারণে আমার সাথে যারা সফরে ছিল তারা সবাই রাগ করতেছিল। আমার কারণে তারা তাড়াতাড়ি যাইতে পারতেছে না। সাথে একটা উট ছিল, কিন্তু বহু চেষ্টা করলাম, উটের ওলান থেকে একটু দুধ আমরা দহন করতে পারলাম না। আবহাওয়া ছিল উত্তপ্ত, আমরা রাস্তার মধ্যে কষ্ট অনুভব করা শুরু করে দিলাম। আমরা চিন্তা করলাম একটা রাত অপেক্ষা করি, যদি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে তাহলে হয়তো অবস্থার কিছু পরিবর্তন ঘটবে। কিন্তু অপেক্ষা করলাম, কোনো অবস্থার পরিবর্তন ঘটলো না। আমরা পরের দিন আবার সফর শুরু করে দিলাম। এমতো অবস্থায় বহু কষ্টে, অনেক কষ্টের পরে আমরা মক্কায় পৌঁছাইলাম। ইতোমধ্যেই আমার সাথে যারা আসছিলেন সবাই মক্কায় পৌঁছে গেলেন এবং কি প্রত্যেক জনের কাছেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু যখন সবাই শুনে তার পিতা নাই, দাদা বৃদ্ধ মানুষ, তখন এই শিশুকে কেউ নিতে রাজি হয় না। কারণ সবাই ভালো কিছু আশা করে, বলে এই শিশুকে লালন পালন করে কি বা পাওয়া যাবে। এমন অবস্থায় আমার সাথীরা সবাই এক একজন করে বাচ্চা নিয়ে নিছে, একমাত্র আমি কোনো বাচ্চা পেলাম না। তখন আমার মনে কষ্ট হলো। আমি চিন্তা করলাম আমার ভাগ্যে মনে হয় ভালো কিছুই নাই। তখন তিনার স্বামীর সাথে পরামর্শ করলেন, বললেন স্বামী আসছি যেহেতু, তাহলে এই নবজাতক শিশুকে নিয়ে যাই, আগে তো দেখি যে বাচ্চাটা কেমন, যদি পছন্দ হয় নিব, পছন্দ যদি না হয় তাহলে নিব না, চলো যাই দেখি। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তিনার মন আনন্দে নেচে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু দেখার মাত্র সাথে সাথে তিনার মনের মধ্যে একটা আনন্দ দোল দিয়ে উঠলো। তিনি খুশি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, কিছু পাওয়া যাক আর না যাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা নিয়ে গেলাম, তখন আমি যেই মাদি গাধার উপরে আসতেছিলাম, আমার গাধারা চলতেছিল না, সবার পিছনে যাচ্ছিল। যাওয়ার সময় আমি যখন সফর সঙ্গী সবাইকে অতিক্রম করে গেলাম, আমার গাধারা যেন আগের চাইতে অনেক গুণে শক্তিশালী বেশি হয়ে গেল, সব কিছুকে অতিক্রম করে চলে যাচ্ছে। তখন অন্য সঙ্গী সাথীরা বলে, ও হালিমা, তুমি যে এখন যে গাধাটার উপরে যাচ্ছ, এইটা কি সেই গাধাটা না যে গাধাটা দিয়ে তুমি আসছিলা? এটা কি সেই গাধা না যে গাধা দিয়ে তুমি আসছিলা? তোমার এই গাধা কোথায় পেলে না? এটা অন্য গাধা নাকি আবার? তখন তিনি বলেন, এটাই হচ্ছে আমার সেই গাধা। ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের সাথে যে উট ছিল, সেই উটের উলানে এমন দুধ আসলো, এমন ভাবে দুধ তারা দহন করলো, তার স্বামী পরিতৃপ্ত সহকারে খেলেন এবং কি তিনি নিজেও খেলেন। এবং তিনি বলেন, খাবার অনাহারে, পানির কষ্টে, আবহাওয়ার কারণে আমার বুকের দুধ শুকিয়ে গেছিল। আমার নিজের একটা সন্তান ছিল, সে দুধের জন্য সারা রাত ছটফট করতে, ঘুমাইতে পারে নাই। কিন্তু আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন এবং সাথে সাথে আমার সন্তান এত পরিতৃপ্ত সহকারে দুধ পান করলেন। এরপরে সে এত আরামের ঘুম দিলেন, বলে এই রকম করে সে এর আগে কখনো ঘুমায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রহমতের নবী, কি রহমতের